এইভাবে একবার দই বানিয়ে খেলে দোকান থেকে কেনার আর কোনো প্রয়োজনই পড়বে না। যেমনই হয় সুস্বাদু, তেমনই হয় কম খরচে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে এবার দেব চিনি। তোমরা একটা পরিমাণ মতো চিনি দেবে। এই চিনিটা মিষ্টির জন্য নয়, ক্যারামেল তৈরি করার জন্য এই চিনিটা আমি কড়াইতে দিয়েছি। চিনিটা নাড়াচাড়া করবে, দেখবে গলতে আরম্ভ করে দেবে। আমার কিন্তু অনেকটাই চিনিটা গলে এসেছে, আরও কিন্তু চিনিটাকে গলাতে হবে। চিনিটা গলে গিয়ে দেখবে একটা ক্রিমি ভাব চলে আসবে, তখনই ভাববে তোমাদের ক্যারামেল তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবেই তৈরি করবে, এর থেকে বেশি করতে যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। আমার ক্যারামেলটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো দুধটা দেওয়ার পর ক্যারামেলটা একটু চিটে যাবে, ওটা ভয় পাওয়ার কোনো দরকার নেই। দুধটা গরম হয়ে গেলে আপনা আপনি এটা ছেড়ে যাবে। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ধরো তোমরা হয়তো 1 কেজি দুধে দই করছো, তাহলে সেটাকে ফুটিয়ে 500 করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো এলাচ আর গুঁড়ো দুধ, এতে স্বাদটা ভালো লাগে। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। যদি ডলা ডলা থেকে যায় তাহলে খেতে একেবারেই ভালো লাগবে না। এগুলো সব হয়ে গেলে স্বাদ মতো চিনিটাও আবার দিয়ে দেবে। তোমরা যেরকম টাইপের মিষ্টি খেতে চাও ঠিক সেই রকমই দেবে। আমার দেখো কালারটাও চলে এসেছে আর দুধটাও মরে মরে একটা ক্রিমি ভাব চলে এসেছে, দেখেছো? এইরকম হয়ে গেলে কড়াইটাকে উনুন থেকে নামিয়ে নেব, নিয়ে যে পাত্রে দই বসাবে সেই পাত্রেই ঢেলে দেবে। তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি, তখন দুধটা কড়াইতে থাকবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করবে। এটা যদি একবার সর পড়ে যায় তাহলে খেতে একেবারেই ভালো লাগবে না। এটা বেশি ঠান্ডা করবে না, আঙুল জেকে দেখবে। তোমরা যদি আঙুল জেকে রাখতে পারো তাহলে ভাববে এটা ঠিকঠাক পারফেক্ট হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো মিষ্টি দই। আমি এখানে মিষ্টি দই ব্যবহার করছি, তোমরা টক দইও দিতে পারো, কিন্তু পরিমাণ মতো। এখানে আমার দই দেওয়া পুরো কমপ্লিট। দেখো আমি হাফের বেশি কিন্তু দইটা দিয়ে দিয়েছি। দইটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেন দুধের সঙ্গে দইটা ভালোভাবে মিশে যায়। যত ভালোভাবে মিশবে তত ভালোভাবে দইটা কিন্তু বসবে। আর কি, মেশানো হয়ে গেলে ওকে গরমের ভিতরে ঢোকানোর পালা। দইটা যত ভালো গরম লাগবে তত ভালো দইটা কিন্তু বসবে। ঠান্ডা ওয়েদারে এটা করার একেবারেই চেষ্টা করবে না, তাহলে কিন্তু দই আর বসবে না। আমার দইটা দেখো কত সুন্দর বসেছে। তোমাদের আমি কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে দইটা। এইভাবে একবার দই বাড়িতে বানিয়ে খাও, একবার খেলেই বুঝতে পারবে, আর কোনোদিনও মনে হবে না দোকানের দই কিনে খাই। তাহলে আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। বাই।